সে যখনই এটা শুনবে তার শরীরের চামড়া উপরে যে লোম এই পশম আল্লাহ তাআলার সমস্ত পশম দাঁড়িয়ে যাবে। এই ছিল কোরআনের বৈশিষ্ট্য। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। অতঃপর তার সমস্ত শরীর এবং তার দিল পুরাটা আল্লাহ তাআলার স্মরণে ঝুঁকে পড়বে। এই ছিল কোরআন। আফসোসের ব্যাপার মুসলমান বাপ 20 বছর ধরে আল্লাহর কোরআন শোনে, 30 বছর ধরে মসজিদে নামাজ পড়ে, বেনামাজি তো আচ্ছা বাদে দিলাম, কিন্তু নামাজি মানুষ চাচা আজকে 20 বছর 15 বছর থেকে সামনের কাতারে বসেই নামাজ পড়ে, দ্বিতীয় কাতারে, প্রথম কাতারে, এশার নামাজ, ফজরের নামাজ, মাগরিবের নামাজ, আল্লাহর কোরআন শুনতেছে ইমাম সাহেবের জবানে, কিন্তু 30 বছরে কলজার ভিতরে এই বিবেকটাও আসে নাই যে আমার কোরআন শরীফটা অশুদ্ধ, এটা ঠিক করা দরকার। এ কি পরিমাণ বদনসিব মুসলমান! তার কলিজার পরিবর্তন তো পরের খবর, দিল নড়বে এটা তো পরের খবর, নিজের কোরআন শরীফটা যে অশুদ্ধ সূরা কেরাত এইটাও মানতে নারাজ, এটাও বুঝতে নারাজ। দাদা কইছে বাইনতাম দান, বাইনতে আসি ও দাদান। ও দাদান মানে ভিজা ধান। ভিজা ধান ঢেকিতে দিলে এটা সারাদিন বাইরে এলেও ধান থেকে চাউল আলাদা হবে না, হবে না। তাহলে এই জন্য এটা আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে বল, জিন্দিগি যদি না নড়ে, বিবেক যদি না নড়ে, দিল যদি না নড়ে, তো আল্লাহর কোরআন কি শুনবেন, কি বুঝবেন? আপনার অনেক মুসলমান আছেন যাদের কোরআন শরীফ অশুদ্ধ, 90 বছর বয়স, 50 বছর বয়স, 60 বছর বয়স, 30 বছর বয়স, একটা সূরাও ঠিক করে পড়তে পারেন না। এবং এটা যে অপরাধ, আমরা এটাই তার দিলেন, এইটা যে একটা পাপ, অন্যায়, এটা যে গুনাহ, এটা যে একটা দুর্ভাগ্য, এইটাও জান, এটাও জান। বছরের পর বছর এক তালে আছে, একটা অশুদ্ধ, আত্তাহিয়াতু শুদ্ধ বলতে পারে না, দোয়ায়ে কুনুত শুদ্ধ পড়তে পারে না। এটা যে কোনো ঠিক করা দরকার, এই মানসিকতাও না। শব্দটা হলো সামিআ, আইন, সামি আল্লাহু, আইন আমনে কোন সামি আল্লাহু লিমান হামিদা, সামিয়া এটা তো ইয়া, তো এটা কি হলো? আপনি 100 বছর পড়লেও তো এটা হয়েছে না। শব্দটা তো হলো আইন, আপনি যদি বলেন ইয়া, সামি আল্লাহু লিমান হামিদা, সামিয়া তো না। আপনি তো বললেন হামজা, সামিআ, শব্দ তো হামজা না, শব্দ তো ইয়া না, শব্দ কি? আইন। তো আমরা আইন এটা শিখতে হইব না? এটা হলকের মাঝখান দিয়ে কেমনে উচ্চারণ করতে হয় এটা শিখতে হবে না আপনার? আপনার শুদ্ধ হবে কেমন? শুদ্ধ হবে কেন? বড় যে কাফ, কুল, কুল, এটা যদি কোনো আলেম থেকে কেউ মস্ক না করে, খুদার কসম সে ইহো জিন্দিগি তো সঠিক উচ্চারণ করতে পারবে না, কবর থেকে উচ্চাইরও পারত না। এটা কোনো আলেম থেকে শিখতে হবে, কারণ বাংলাতে এ কফ এটার কোনো অক্ষর নেই। ছোট কাফের অক্ষর আছে ক, মানে ছোট কাফ যেটা, সেটার জন্য কি আছে? ক, 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 খ, এ ক, এটা দ্বারা বোঝা গেল যে ছোট কাফ। কিন্তু কফ এটাই ঠিক আলেম থেকে শিখতে হবে, তার হিসাব থেকে শিখতে হবে, নাইলে এটা শুদ্ধ হবে না। আপনি যদি অনুবাদ, আরে অনুবাদ না, উচ্চারণওয়ালা কোরআন শরীফও পড়েন, কামই করেন। এই জন্য আপনাদের কাছে বললাম, আমি যে উদ্দেশ্যে বলতেছিলাম, আমার দিলের মধ্যে যদি নড়াচড়া না হয়, বিবেক যদি না জাগে, দিলের মধ্যে যদি কোনো অনুভূতি না জাগে, তো আল্লাহর কথা শুনে লাভ, আল্লাহর কথা শুনে লাভ। এই জন্য এই কথাটা বলতে গিয়ে বলছি, অনেক সময় সারাক্ষণ আল্লাহর কোনোখানে কোনো বয়ান হইলে ব্যস্ত, শুধু মোবাইলটা নিয়ে, শুধু ব্যস্ত। কিছু মানুষের জিন্দিগি বদনসিব এমন যে 24টা ঘন্টা জিন্দিগি তার এই মোবাইলটার সাথেই মিলাই দিছে। আজ আমাদের লাখ লাখ নওজোয়ান, সে তার জীবনের সমস্ত স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, আবেগ, অনুভূতি, চিন্তা, চেতনা, সবকিছু, জীবনটা পুরা উৎসর্গ এই মোবাইলের কাছে। হায় হায় আফসোস,
আপনি তার একটা হাত খুললে লাগবেন, সে মেনে নিবে। মোবাইলটার থেকে তার 1 ঘন্টা আলাদা রাখবেন, সেটা মানবেন। এই পরিমাণ নেশাগ্রস্ত, এই পরিমাণ। মদের আসক্তি এত মারাত্মক না, জুয়ার আসক্তি এত মারাত্মক। মোবাইলের আসক্তি যে পরিমাণ, হাজার হাজার যুবক, লাখ লাখ যুবক একটা সেজদা দেয় না, এই মোবাইলের আসক্তি। সারা দিন রাত তার একটাই, এখানে কোনো বয়স্ক লোকে দেখে না, আলেমে দেখতেছে না, আমার আত্মীয় স্বজন দেখতেছে না, আমার অভিভাবক জানতেছে, কারো কোনো ইজ্জত সম্মানের দিকে তার কোনো পরোয়া নাই। আমি আর আমার মোবাইল, খালাস। এবার আমার ইজ্জত থাকুক বা না থাকুক, বাপ মার ইজ্জত থাকুক বা না থাকুক, আমার ধর্মের সম্মান থাকুক বা না থাকুক, আমার এটা দেখার বিষয় না। আমি আছি আর আমার মোবাইল আছে, খালাস, আমার জিন্দি। আমার ভাই, এভাবে জীবন বেশি দিন আগাবে না, এভাবে আগাবে না, এভাবে জেনারেশন টিকে না। এত ফালতু হইলে, এত গাফেল হইলে, এত অমনোযোগী হইলে, দুনিয়া আখেরাত সবকিছুর ব্যাপারে এত বেখেয়ালি হইলে পৃথিবী টিকবে না, দুনিয়াও টিকবে না, আখেরাতও টিকবে না। এই জন্য আমি অনুরোধ করতেছি, আজকের জন্য না, মোবাইলের এই আসক্তি কমানো উচিত ভাই, সবাই কমানো উচিত। প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ রাখা চাই। রাত দিন সব কিছু, কুকুর, বিড়াল, শুকর, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, যেটা দেখি এইটারই ছবি উঠাইতে হবে। এইটা একটা প্রতিবন্ধীমূলক আচরণ ছাড়া আর কিছু না। এটা একটা ফালতু কথা, ফালতু অভ্যাস, এটা একটা বদ আখলাক। এই জন্য দয়া করে প্রত্যেকে ফিকির করে, ইনসাফের সাথে ভাবেন। যুবক ভাই, আপনারাও ভাবেন, নওজওয়ান তোমরাও ভাবো ভাইয়া, এক মুসলমানের জিন্দিগি এত ফালতু যেন নষ্ট না হয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন, আমি আমার কথাটা বলতেছিলাম যে এক মুমিনের সিফাত, এক মুসলমানের সিফাত, আল্লাহ তাআলা চান বান্দা হার হালাতে আমার উপরে ভরসা করো, সুখে থাকো আর দুঃখে থাকো, কার উপরে ভরসা করো? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির একজন বিখ্যাত সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই। তিনি অনেক বড় মাপের সাহাবী ছিলেন। কোরআনুল কারীমের সবচেয়ে বড়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন এই সাহাবী, রাইসুল মুফাসসিরিন। তো উনাকে নবীজি একদিন উপদেশ দিয়েছেন, নসিহত করছে। নসিহত করতে গিয়ে বলছে, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, ওনার ছোট চাচাতো ভাই ছিলেন, যে শোনো, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যদি কখনো কিছু চাও শুধুই আল্লাহর কাছে চাও। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তুমি যদি কিছু সাহায্য প্রার্থনা করো শুধু আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা। এরপরে বললেন, ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক। চিরন্তন একটা মূলনীতি নবী বলে দিছে যে শোনো, গোটা পৃথিবী যদি, সারা পৃথিবী একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় তোমার একটা উপকার করবে, নবী বলেন কসম, তোমার কোনো উপকার কেউ করতে পারবে না, তোমার কেবল ওই উপকারটাই হবে যেটা আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছে। ওয়ালা বিজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইকা। এরপরে নবী বলেন, শুনো, সারা পৃথিবী মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা মুসিবত করবে, ক্ষতি করবে, বিপদে ফেলবে, তোমার একটি মুসিবতে দিবে তোমাকে, কেউ তোমাকে কোনো মুসিবতে ফেলতে পারবে না, কেবল তোমার ওই মুসিবতটাই আসবে যেটা আল্লাহ তাআলা তোমার জন্য তাকদীরে লিখে রাখছে। তাহলে সুখের প্রতিবিন্দু আল্লাহর পক্ষ থেকে আসে, দুঃখের প্রতিবিন্দু কার থেকে আসে? যিনি হাসান তিনিই কাঁদান। মুখের হাসি যার দান, চোখের পানি তারই দান। ওয়া আন্নাহু হুয়া আবহাকা ওয়া আবকা, আল্লাহ বলেন তিনিই হাসান, তিনিই কাঁদান। তাহলে আনন্দ বেদনা, সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তি, প্রত্যাশা মতো হওয়া অথবা না হওয়া, সর্বাবস্থায় মূলত ফয়সালাটা কার? আল্লাহ। আল্লাহ আল্লাহ, মাখলুক থেকে কিছুই হয় না, সব হয় কার থেকে? আল্লাহ থেকে। আল্লাহ থেকে, আল্লাহ থেকে, আল্লাহই করেন সব, আল্লাহই করেন।
তো এখন আল্লাহ তাআলা বলেন, স্বাভাবিক যেই মানুষের মধ্যে দ্বীন নাই, ঈমান নাই, আল্লাহর বন্দেগী নাই, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নাই, তো সেই মানুষের স্বাভাবিক অভ্যাস হলো সে ভীরু, সে লোভী, সে অধৈর্য। তার মানে হইল সে আল্লাহ তাআলার ফয়সালা আসা পর্যন্ত অপেক্ষা করতে রাজি না। সে নিজের থেকেই সিদ্ধান্ত নিয়ে আনিছে, এই 3 দিনের ভিতরে যদি আমার এটা না হয় আর হইতো না। অথবা এই 2 মাসের মধ্যে হয় নাই আর হবে না, অথবা 6 মাসের মধ্যে হয় নাই আর হবে না। অর্থাৎ যে কোনো বিষয়ে সে নিজের মধ্যে নিজেকেই নিজের উপরে বিচার করে, নিজের ফয়সালা, নিজের সিদ্ধান্ত, নিজের সবকিছু নিজের উপরেই রাখে। এই হলো মানুষের স্বাভাবিক তবিয়ত, আমাদের স্বাভাবিক তবিয়ত। মনে করেন একজন হুজুরের কাছে বলছে, হুজুর আপনার কথা ধইরা টানা 2 মাস দোয়া করছি, শেষে বুঝছি হইতো না, এই লাইনে এইভাবে হইতো না। তখন কিভাবে হইব? এখন আপনি কিভাবে হবে? আজকে 12 বছর আপনার ছেলে হয় নাই, মনে করেন সন্তান নাই, আচ্ছা তো 12 বছর পরে এখন আপনি রাগ করলেন, রাগ করে এরপরে তাকে ডাকবেন, কথা বলেন না, এরপরে আর কেউ আসেনি, তাইলে আমার প্রত্যাশা মতো যদি হয় তবুও আমার আল্লাহ, আমার প্রত্যাশা মতো যদি নাও হয় তবুও কে? এই কথা তো বোঝা উচিত। আমরা তো এটা বুঝতে চাই না, সবচেয়ে বেশি বুঝতে চাই না রিজিকের বেলা, সবচেয়ে বেশি অধৈর্য আমরা সম্পদের বেলা, উপার্জনের বেলায়, রোজগারের বেলায়। আমাদের কলিজার ভিতরে শয়তান এটা বসাইছে যে তুই যদি হারাম না খাও, তুই যদি সুদ না খাও, তুই যদি কিস্তি না নাও, তুমি যদি মিথ্যা না বলো, তুমি যদি ওজনে কম না দাও, তুমি যদি মানুষকে না ঠগাও, বাটপারি সিটারি যদি না করো, তাইলে তোমার সংসার চলবে না, জিন্দেগি চলবে না। এসব হুজুর্গ কথা ধইরা এই সমস্ত বুজুর্গি লইয়া বইয়া থাকলে দুনিয়া চলন যেত। এইটা আপনারে যে বুঝাইছে, আপনার কলিজাত ঢুকাইছে, তার নামে শয়তান, তার নাম শয়তান, ইবলিসে বুঝাইছে। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা তুমি অল্পতেই ভীরু হয়ে যাও, তুমি আমার ফয়সালার অপেক্ষা করতে রাজি হও না, তুমি আমার আশা পর্যন্ত অপেক্ষা করতে চাও না। আজকে বলেন তো, ইনসাফের সাথে বলেন, যে মুসলমান বাবা 16 বছরের, 18 বছরের, 20 বছরের ছেলেটাকে দুনিয়ার দেশে হোক বা বিদেশে হোক উপার্জনের জন্য হয় বিদেশ পাঠাবে, নয়তো দেশে কোনো কামাই রোজগারি করাবে, এই জন্য সে প্রকাশ্যে স্পষ্টভাবে বুঝে শুনা সুদে টাকা নিল, কিস্তিতে টাকা নিল, হারামে টাকা নিল। তো সে কি বুঝাইতে চাইল আল্লাহকে? যে আল্লাহ, আপনি রূপে ভরসা করে বইয়া থাকলে আমার ভূতের কোহালে দুঃখ আছে। তো নয়তো কি বলেন? নয়তো কি? আপনার কথা মতো এইটা হারাম সেইটা হারাম ইতান লইয়া বইয়া থাকলে আমার চলত না, আমার এখন টাকা দরকার, আমার এখন দরকার। কি পরিমাণ বদনসিব মুসলমান! কিভাবে আমরা আল্লাহকে ভুলে যাই, কিভাবে আমরা আখিরাতকে ভুলে যাই, নিজের কবর ভুলে যাই, আমার বাপ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইদা মাসসাহুশ শাররু জাযুআ, আমার বান্দা এমন যখনই একটু মুসিবত হয়, যখনই প্রত্যাশা মতো হয় না, যখনই তার চাওয়া মতো আসে না, সে হতাশ হয়ে যায়, যে না হইতো না, এ হক হালালি লাইন লইয়া বইয়া থাকলে হইতো না, হুজুরদের কথা ধরে বইয়া থাকলে হইতো না।